আজকে ডিপ ডাইভে আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে বসেছি। শিরোনাম সাইক্লিস্ট। সাইক্লিস্ট, ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, আমাদের হাতে তো গল্পটাই আছে, আর আমরা চেষ্টা করব ময়ূখ নামের যে চরিত্র তার একটা ভাড়া বাড়িতে কাটানো 3 রাতের বেশ অদ্ভুত অভিজ্ঞতার রহস্যটা একটু বুঝতে। ঠিক, গল্পটা শুরুই হচ্ছে একটা পুরনো বাড়ি দিয়ে, শালবনে ঘেরা একটা জায়গা, তাই না? একদম। আর ময়ূখের জন্য একটা ঘর নির্দিষ্ট করা হয়েছে। সেই ঘরের দেয়ালে একটা ছবি টাঙানো। অয়েল পেন্টিং, তাই তো? তেল রঙের ছবি। হ্যাঁ, তেল রঙের। আর ছবিটা নাকি জানলা দিয়ে বাইরে যা দেখা যায় হুবহু তাই, শুধু একটাই তফাৎ, ওই অতিরিক্ত সাইকেল আরোহীটা। ঠিক এইখানেই তো খটকাটা লাগে। বাড়ির মালকিন কি বলেছিলেন ছবিটা নিয়ে? উনি বলেছিলেন যে ছবিটা তার অসুস্থ স্বামীর আঁকা। প্রায় ধরো 50 বছর তো হবেই। 50 বছর? বাপরে। হ্যাঁ, আর স্বামী নাকি তার এক বন্ধুর সাথে এখানে আসতেন ছবি আঁকতে, আর এই সাইকেল নিয়েও নাকি ঘুরতেন তখন। এই তথ্যগুলো শুরুতে বেশ নিরীহ লাগে, কিন্তু তাতেই ওর মনে হলো যেন ছবির সাইকেল আরোহীটা একটু এগিয়ে এসেছে, ফ্রেমের মধ্যে আর কি। ও, কিন্তু সে এটা উড়িয়ে দিল? হ্যাঁ, পাত্তা দিল না। ভাবলো হয়তো চোখের ভুল, আলো আধারির খেলা হতে পারে। স্বাভাবিকভাবেই আমরা প্রথমে অসাধারণ কিছু বিশ্বাস করতে চাই না তো। তা ঠিক, কিন্তু দ্বিতীয় রাতে ব্যাপারটা আরও জোরালো হলো। ময়ূখ বেশ স্পষ্ট দেখল যে আরোহী ছবির রাস্তার অনেকটা এগিয়ে এসেছে। সত্যি? এটা তো বেশ ভয়ের। হ্যাঁ, কিন্তু আলো জ্বালানোর পর দেখল না, ছবিটা আগের মতোই আছে, আরোহী সেই আগের জায়গাতেই। তার ব্যাপারটা শুধু রাতের অন্ধকারেই ঘটছে? মনে হচ্ছে তাই। এখানেই একটা প্যাটার্ন, একটা রহস্য দানা বাঁধছে। আর ওই রাতেই বাড়ির যে অসুস্থ কর্তা, হ্যাঁ, তার গোঙানির শব্দ বেড়েছিল, তাই না? একদম। মালকিন তো আগেই বলেছিলেন যে পূর্ণিমা আসছে। ও আচ্ছা, এই পূর্ণিমার ব্যাপারটা কি গুরুত্বপূর্ণ নাকি শুধু সময়ের উল্লেখ? আমার তো মনে হয় এর একটা যোগশক্তিম আছে। গল্পে পূর্ণিমাকে প্রায়শই এই ধরনের অলৌকিক বা অস্বাভাবিক ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ঠিক, যেন পূর্ণিমা যত কাছে আসছে রহস্য তত ঘনীভূত হচ্ছে। ঠিক তাই। ছবির পরিবর্তন আর কর্তার অসুস্থতা দুটোই যেন একই দিকে এগোচ্ছে। এরপর এলো তৃতীয় রাত, পূর্ণিমার রাত। আর সেদিন বাড়িটা ছিল অদ্ভুতভাবে শান্ত, কোনো গোঙানির শব্দ নেই। কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে ময়ূখ যা দেখল সেটা তো গায়ে কাটা দেওয়ার মতো। কি দেখল? ছবির সাইকেল আরোহীটা প্রায় প্রায় বাড়ির গেটের কাছে চলে এসেছে, ছবির মধ্যে। সর্বনাশ! কিন্তু আসল ভয়টা এর পরে। সে যখন জানলার বাইরে তাকালো। কি দেখল বাইরে? দেখল শাল গাছের নিচে বাস্তবেই একজন সাইকেল আরোহী দাঁড়িয়ে, দেখতে হুবহু ছবির লোকটার মতো। কি বলছো? ছবির চরিত্র বাস্তবে? হ্যাঁ, এমনকি সে নাকি সাইকেলের ঘণ্টার আওয়াজও শুনতে পেয়েছিল, টিং টিং করে। অবিশ্বাস্য! তারপর বাড়ি থেকে একটা ছায়ামূর্তির মতো বেরিয়ে এলো, সাইকেলের পিছনে বসল, আর তারা একসাথে অন্ধকারে মিলিয়ে গেল। ভাবা যায় ময়ূখের মনের অবস্থা তখন কি হয়েছিল? নিশ্চয়ই সাংঘাতিক। সকালে সে জানতে পারল যে বাড়ির কর্তা ওই অসুস্থ ভদ্রলোক রাত 3টে নাগাদ মারা গেছেন। ওহ! তার হ্যাঁ। আর তখনই মালকিনের কথায় সব পরিষ্কার হলো। তিনি জানালেন স্বামীর যে বন্ধুর কথা বলেছিলেন, যার সাথে তিনি সাইকেল চালাতেন, সেই বন্ধু বছরখানেক আগেই মারা গেছেন। বলো কি? হ্যাঁ, আর স্বামী নাকি অসুস্থ অবস্থায় বলতেন পূর্ণিমার রাতে ওই বন্ধু শালগাছের নিচে সাইকেল নিয়ে অপেক্ষা করেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তার ময়ূখ যা দেখেছে সেটা সত্যি? প্রয়াত বন্ধু এসেছিলেন? মনে তো হচ্ছে তাই। স্বামীর মৃত্যু, বন্ধুর আশা, ছবির সাইকেল আরোহীর এগিয়ে আসা, সব যেন মিলে গেল। শিল্প, স্মৃতি, মৃত্যু, আর হয়তো সত্যিই অতি প্রাকৃত কিছু, সব একাকার। কিন্তু গল্পের শেষে আরও একটা ব্যাপার আছে না, ওই ছবিটা? হ্যাঁ, শেষ মোচড়টা তো ওখানেই। ময়ূখ যখন আবার ছবিটার দিকে তাকায়, সে দেখে ক্যানভাসের যে অংশে সাইকেল আরোহিতা ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা, বেমালুম উধাও, এমনভাবে যেন পোকায় কেটে নষ্ট হয়ে গেছে বা ঝরে পড়েছে। এর মানে কি? এটা কি শুধুই ক্যানভাসের ক্ষয়, সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাওয়া, নাকি অন্য কিছু? সাইকেল আরোহী তার কাজ শেষ করে ছবি থেকেও বিদায় নিল। ক্যানভাসটাও কি এই ঘটনার সাক্ষী ছিল? ছবিটা তাহলে শুধু একটা ছবি ছিল না,
একটা সংযোগ মাধ্যম? হতেই পারে। অসুস্থ স্বামীর মুক্তি আর বন্ধুর আগমন, এই পুরো ঘটনাটা যেন ছবির মাধ্যমেই ঘটছিল বা প্রতিফলিত হচ্ছিল। তাহলে স্বামীর মৃত্যুর পর ছবি থেকে ওই অংশটার উধাও হয়ে যাওয়া, এটা কিসের ইঙ্গিত? বন্ধুত্বের টান যা মৃত্যুকেও হার মানায়, নাকি অন্য কোনো জগতের দরজা খুলে যাওয়ার আভাস? এই প্রশ্নগুলোই তো গল্পটা ছেড়ে যায় আমাদের জন্য। শিল্পের ক্ষমতা, স্মৃতির জোর, নাকি অন্য কোনো বাস্তবতা উকি দিয়ে গেল? নাকি অন্য কোথাও একটা শুরু? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই থাকল।